সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া উচিত, এটা পরিষ্কার থাকা জরুরি। এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাকামে সাহাবা ও শিয়া। শিয়াদের বিভিন্ন জঘন্য আকীদা আছে, আমি সব নিয়ে আলোচনা আজকে করব না। শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কি আকীদা পোষণ করে আর মুসলমানদের কি আকীদা পোষণ করা উচিত, এ বিষয় নিয়ে আলোচনা হবে। সাহাবা কি জিনিস? সাহাবী বলা হয়, এটা একটা পরিভাষা। সাহাবা শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো সাথী সঙ্গীকে সাহাবী বলা হয় না, বরং যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সঙ্গে স্বচক্ষে দেখেছেন এবং তার উপরে ঈমান এনেছেন এবং সে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, এদের নাম সাহাবী। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে দেখেছে কিন্তু সে সময় ঈমান আনে নাই, আল্লাহর নবীর মৃত্যুর পরে ঈমান এনেছে, সেও সাহাবী না। এরকম ভাবে আল্লাহর নবীকে দেখে সে ঈমান এনেছিল, ঈমান অবস্থায় আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে গেছে, সে ব্যক্তিও সাহাবী না। আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে মুরতাদ হয়ে গেছে, এরপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবার ঈমান আনলো, সেও সাহাবী না। এই জন্য সাহাবী বলা হয়, আসহাবে রাসূল বলতে বোঝানো হয় ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন এবং সেই ঈমানের অবস্থায় অটল থেকেছেন এবং সেই ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এদের নাম কি? এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে আমি গত জুমার শেষ দিকে কিছু আলোচনা পেশ করেছিলাম। এরপরে চিন্তা করলাম যে এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে সাহাবীদের মর্যাদা বয়ান করা ঠিক হবে না, কারণ এদেশের মানুষ এখন পীরদের মুরিদদেরকে বলতেছে পীরের সাহাবী। গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার, সে তার উম্মতদের নাম দিয়েছে সাহাবী। আল্লাহর নবীর মৃত্যুর পরে যেমন 4 জন খলিফা, খোলাফায়ে রাশেদা বলা হয় যাদেরকে, গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরেও তার নাকি 4 জন খলিফা। বই আছে ওদের, বইতে লিখে দিয়েছে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা। ইনশাআল্লাহ কাদিয়ানী নিয়ে আলোচনা হবে। এখন ধারাবাহিক কয়েক জুমা বিভিন্ন ফেরকার উপর আলোচনা হবে, কারণ আপনি কোন ফেরকার এটা ক্লিয়ার হতে হলে বিভিন্ন ফেরকার ধারণা থাকা জরুরি। কাদিয়ানী কারা, শিয়া কারা, এরকম সুফিবাদী বিশ্বাসী কারা, এগুলো ক্লিয়ার যদি হন, তাদের আকীদা যদি ধরা পড়ে, তারপরেই বুঝতে পারবেন যে একজন মুসলিমের আকীদা কি হওয়া উচিত। সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করা হলো। এই সাহাবী কারা? আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামদের প্রশিক্ষণ দিয়েছেন, আল্লাহর নবীর প্রতি ঈমান এনে যারা যুদ্ধ করেছে, জান মাল সবকিছু ব্যয় করেছে, নিজের জীবনের চেয়ে যে আল্লাহর রাসূলকে বেশি মূল্যায়ন করেছে, তাদের নাম কি? সাহাবী। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটা মিশকাতেও আছে, বাবুল ইতিসামি বিল কিতাব ওয়াস সুন্নাহর ভিতরে। তিনি বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। অনেকে বলে যে আমরা কাকে আদর্শ রূপে গ্রহণ করব, কাউকে মান্য করা উচিত। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আমার সামনে মিশকাত খোলা আছে, কিতাবুল ইলম 32 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কানা মুস্তান্নান, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে আদর্শ পুরুষ রূপে গ্রহণ করতে চাও, কারো আদর্শ মেনে নিতে চাও, কার আদর্শ মানব? কোন পীরের আদর্শ, কোন মানুষের আদর্শ? মান কানা মুস্তান্নান, যদি কাউকে তুমি আদর্শ রূপে গ্রহণ করতে চাও, ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করো যারা মরে গেছে। এই তো পাইছি মাজার, মরে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা ব্যাখ্যা দিয়েছেন, কোন কথা অস্পষ্ট রাখেন নাই। বিমান ক্বাদ মাত, যারা মরে গেছে এই লোকদেরকে বলতে আমি তোমার এই দুনিয়ার এই সমস্ত সাধারণ লোকদেরকে বলছি না। ব্যাখ্যা দিচ্ছেন, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, ওই কথাটা আরেকটু রয়ে গেছে, যে তোমরা ওই লোকদেরকে অনুসরণ করো যারা দুনিয়ার থেকে চলে গেছে, যারা মরে গেছে। কারণ জীবিত লোক যে কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে, ঈমান হারা হতে পারে, পরীক্ষায় পড়ে যেতে পারে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা,
জীবিত ব্যক্তি কখনো ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে, ইমান হারা হতে পারে, গোমরা হতে পারে, পথভ্রষ্ট হতে পারে। এরপরে ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে তাদের অনুসরণ করো। তারা কারা? বলছেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মৃত্যু ব্যক্তিদের সম্পর্কে আমি বলছি যারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা? নাকি আমার মাজারের লোকদের চেয়ে দুর্বল ছিল? সাহাবীদের কবরে তো মাজার নাই, এদের কবরে মাজার, মানে সাহাবীদের চেয়ে এরা বড় নাকি? কানু আফদাল হাযিহিল উম্মাহ, আল্লাহর নবীর সাহাবীগণ এই উম্মতের কিম ছিলেন, এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী এক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা এক একজন যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও, বিশাল পাহাড় মদিনার উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক যদি তোমরা হও এবং সম্পূর্ণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার সাহাবীরা এক মুঠ গম অথবা একটা খেজুর দিয়ে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন তোমরা সেই পর্যন্ত অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী সহিহ riwayat। কানু আফদাল হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল কারা? আবার রাহা কুলুবান, তাদের অন্তর ছিল সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়া আমাকাহুম ইলমা, ইলমের দিক থেকে তারা ছিল গভীর ইলমের অধিকারী, কারণ তারা সরাসরি মিশকাতে নবুয়ত থেকে, নবীর থেকে সরাসরি ইলম অর্জন করেছেন। কোন ভুয়া হাদিস ঢুকতে পারে নাই, জাল হাদিস ঢুকতে পারে নাই, তাদের ইলম সরাসরি নবীর থেকে অর্জন করেছে। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের মধ্যে তাকাল্লুফ কম ছিল, তারা নিজেদেরকে অতটুকু বলতেন যতটুকু করতেন, যতটুকু করতেন ততটুকু বলতেন। তারা কৃত্রিম বুজুর্গ সাজতেন না, আশিকে রাসূল দাবি করতেন না। আকাল্লুহা তাকাল্লুফান, তাকাল্লুফ তারা করত না, কৃত্রিম টাইটেল তারা ব্যবহার করত না। তাদের নামে মুজাদ্দিদে জামান লেখা হতো না, তাদের নামে আশিকে রাসূল লেখা হতো না, ওলিয়ে কামেলও লেখা হতো না, পীরে মুকাম্মেলও লেখা হতো না, হাদিয়ে জামানও লেখা হতো না। আল্লাহর নবীর সাহাবীরা এই সমস্ত জিনিসের মধ্যে ছিলেন না। আকাল্লুহুম তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর সুহবাতের জন্য, আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্বাচন করেছেন। ওয়ালি ইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন তাদের মাধ্যমে কায়েম করার জন্য ওদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো, তাদের মর্যাদা উপলব্ধি করো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, এবং তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, আর তোমরা তাদের চরিত্র, তাদের আদর্শ যতটুকু পারো গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারা ছিল সিরাতে মুস্তাকিমের উপরে, তাদের সময় অন্য কোন রাস্তা তৈরি হয় নাই। আল্লাহর নবীর জীবদ্দশায় কোন তরিকা ছিল? ইসলাম ছাড়া কোন তরিকা ছিল? যাদের নামে তরিকা তারা ছিল। এই তরিকা যাদের নামে জন্ম হয়েছে তাদের জন্ম হয় না ওই সময়। বুঝতে হবে, আল্লাহর নবী যেদিন সোজা একটা দাগ দিয়ে বুঝালেন এটা সিরাতে মুস্তাকিম, এরপরে ডানে বামে অনেক দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন সোজা রাস্তা দেখিয়ে দিলেন সিরাতে মুস্তাকিম সোজা দাগ দিয়ে, সেই দিনকে এই সমস্ত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অমুক তমুক এই সব তরিকার জন্ম হয়েছিল? এই তরিকা যাদের নামে করা হয়েছে তাদের জন্ম হয়েছিল? বোঝা গেল সিরাতে মুস্তাকিম এগুলো নয়। আল্লাহর নবীর সাহাবী পরিষ্কার করে দিচ্ছেন, ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, ওই সাহাবীরা সিরাতে মুস্তাকিমের উপরে ছিল, তোমরা ওদেরকে অনুসরণ করো। মিশকাত বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ 32 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটা শুনিয়ে দেওয়া হলো। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের মর্যাদা কি বয়ান করেছেন তার আগে একটু কথা বলে দেই। আল্লাহর নবীর সাহাবীদের শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, সঙ্গে সাহাবায়ে কেরামদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি?